আমাদের রাজ্যের একমাত্র সরকারি ফার্মাসি কলেজ ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি, কল্যাণী এবং বাঁকুড়া এই তিনটে সরকারি ফার্মাসি কলেজ অ্যাডমিশনের জন্য 2025-26 সেশনে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করে দেওয়া হয়েছে 30 অক্টোবর 2025-এ। 30 অক্টোবর 2025-এর এই নোটিফিকেশনে কিন্তু সমস্ত ডিটেলসটা রয়েছে। তোমরা যারা 2025-26 সেশনে কোনো রকম প্রবেশিকা পরীক্ষা ছাড়াই তোমাদের উচ্চ মাধ্যমিকের নাম্বারের বেসিসে অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথামেটিক্সের নাম্বারের বেসিসে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই তিনটে সরকারি ফার্মাসি কলেজে, তোমাদের কিন্তু এই ভিডিওটি দেখার পরে আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না। এই ভিডিওটি কেউ স্কিপ করো না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমাদের সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও, কারণ তোমাদের একটি লাইকেই কিন্তু আমি মোটিভেশন পাই পরবর্তী আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো সবার প্রথম কথা হলো যে এখানে নোটিফিকেশন বেরিয়েছে 30 অক্টোবর 2025-এ। তো এই 30 অক্টোবর 2025-এর যে নোটিফিকেশান, এই নোটিফিকেশানে এমন কিছু নেই যেটা বলা নেই। তো সেই জন্য তোমরা ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে। তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 6/11/2025 থেকে 17/11/2025 পর্যন্ত, ঠিক আছে? তো তোমরা এখানে এই ভিডিও শুরুতেই আমি আরেকটা কথা বলে রাখি যে তোমরা একটা কথা বলতেই পারো যে কিছুদিন আগেই তো তোমরা ডিপ্লোমা ফার্মাসি অ্যাডমিশনের জন্য একটা ফর্ম ফিল আপ করলে, সেটা হলো পলিটেকনিক কলেজে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ। আর এটা হলো আলাদাভাবে সরকারি ফার্মাসি কলেজ যেটা রয়েছে সেখানে শুধুমাত্র সরকারি ফার্মাসি কলেজে শুধুমাত্র ফার্মাসি কোর্স করানো হয়, অন্য কোনো কোর্স করানো হয় না। আর পলিটেকনিক কলেজে কিন্তু ফার্মাসির আলাদা একটা ডিপার্টমেন্ট রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে 6টা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ রয়েছে যেখানে WBSCT এর আন্ডারে রয়েছে, টেকনিক্যাল এডুকেশনের আন্ডারে, সেখানে ডিপ্লোমা ফার্মাসি কোর্স করানো হয়। আর এই তিনটে সরকারি ফার্মাসি কলেজে শুধুমাত্র ফার্মাসি কোর্স করানো হয়, ঠিক আছে? এখানে কিন্তু অন্য কোনো কোর্স করানো হয় না। এখানে দেখো তোমাদের কল্যাণী, বাঁকুড়া এবং জলপাইগুড়িতে সিট ম্যাট্রিক্সটা প্রথমে দেখে নিই, ঠিক আছে? সিট ম্যাট্রিক্স টোটাল রয়েছে 69 করে সিট, ঠিক আছে? টোটাল তিনটে কলেজেই 69 করে টোটাল 260টা সিট রয়েছে। এবার প্রত্যেকটা আনরিজার্ভ, SC ST OBC A OBC B ভাগ করে দেওয়া রয়েছে। যেমন কল্যাণী এবং বাঁকুড়ার সিট ম্যাট্রিক্সটা সেম, আনরিজার্ভের 31টা, SCর 12টা, STর 4টে, OBC A 6টা, OBC B 4টে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আনরিজার্ভের 2টো, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ SCর 1টা, EWS এর রয়েছে 6টা এবং TFW হচ্ছে টিউশন ফি ওয়েভার, টিউশন ফি ওয়েভারের সিট রয়েছে 3টে, ঠিক আছে? এবার সেমভাবে বাঁকুড়াতেও সেম। আর জলপাইগুড়িতে একটু আলাদা কি, যে জলপাইগুড়িতে আনরিজার্ভের রয়েছে 29টা, SC রয়েছে 11টা, ST রয়েছে 3টে, OBC A রয়েছে 6টা, OBC B রয়েছে 4টে, PH আনরিজার্ভের রয়েছে 2টো, SC রয়েছে 1টা এবং GTA গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভের রয়েছে সিট এখানে আনরিজার্ভের 2টো, SCর 1টা, STর 1টা এবং EWS আর TFW এর সেম 6টা আর 3টে করে, ঠিক আছে? তো এবার এখানে GTA এর সিটটা থাকার জন্য এই আদার সিটগুলো একটু কম রয়েছে, কিন্তু টোটালে 69টা সিট রয়েছে। টোটাল 260টা সিটের মধ্যে তোমরা কম্পিটিশন করবে এখানে, ঠিক আছে? এবার দেখো নোটে, দ্য কোর্স উইল কমেন্স অন অ্যান্ড ফ্রম 1 ডিসেম্বর 2025, মানে 1 ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে? ডিপ্লোমা ফার্মাসির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ অ্যাপ্লিকেশন, এলিজিবিলিটি কি, যে তোমাকে 10 বছরের রেসিডেন্স হতে হবে ওয়েস্ট বেঙ্গলের 31/12/2024-এর মধ্যে, মানে ওয়েস্ট বেঙ্গলের ডোমিসিয়াল হতে হবে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলের ডোমিসিয়াল হলে তাহলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। আর এটা তো তুমি আগেও দেখেছিলে যে ডিপ্লোমা ফার্মাসি কোর্সে অ্যাডমিশনের জন্য কোনো ভোকেশনাল স্ট্রিম থেকে তুমি এলিজেবল না, তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি অথবা ম্যাথামেটিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ফিজিক্স আমার 4th সাবজেক্ট হয়ে গেছে, বা কেমিস্ট্রি আমার 4th সাবজেক্ট হয়ে গেছে, বা আমার বায়োলজি 4th সাবজেক্ট হয়ে গেছে। এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তোমার ফিজিক্স, কেমিস্ট্রিতে যদি পাস থাকে তাহলেই হবে। আর বায়োলজি এবং ম্যাথামেটিক্সের মধ্যে যে কোনো একটা থাকলেই তুমি এখানে অ্যাপ্লাই করার জন্য এলিজেবল। শুধু তোমার পাস মার্কসটা থাকতে হবে এবং ফিজিক্স, কেমিস্ট্রি যেন অবশ্যই থাকে, আর বায়োলজি অথবা ম্যাথামেটিক্সের মধ্যে যে কোনো একটা থাকে। এবার যার 4টেই রয়েছে, এবার সে কি করবে? যার ম্যাথামেটিক্সে বেশি নাম্বার রয়েছে সে ম্যাথামেটিক্স দিয়ে অ্যাপ্লাই করবে, যে বায়োলজিতে বেশি নাম্বার রয়েছে যার, সে বায়োলজিতে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? ডিউরেশন বলেছে যে 2 ইয়ারের 2 ইয়ার্স ডিউরেশন, 2 ইয়ার্স একাডেমিক কোর্স এবং 17 বছর মিনিমাম হতে হবে তোমার, তাহলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, এলিজেবল। এবং TFW যে ক্যান্ডিডেট রয়েছে, TFW এর ক্যান্ডিডেটের জন্য তাদের অ্যানুয়াল ইনকাম কিন্তু 2.50 lakhsের মধ্যে, মানে 2.5 lakhsের কম হতে হবে, তাহলেই কিন্তু লেস দেন 2.5 lakhs, তাহলে সে TFW এর জন্য এলিজেবল এবং TFW এর আলাদাভাবে সার্টিফিকেট বানাতে হবে, তাহলেই সে এখানে TFW কোটা পাবে এবং তার সঙ্গে সে টিউশন ফিটা তার মুকুব হয়ে যাবে।
সেমভাবে ইডাব্লিউএস সার্টিফিকেটেরও এখানে বলা রয়েছে যে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। এবার এই ব্যাপারগুলো আমরা পরে দেখবো। এখানে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য 600 টাকা লাগবে। 600 টাকা প্রত্যেকটা ক্যান্ডিডেট, ফর অল ক্যান্ডিডেটস, সব ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু 600 টাকা লাগবে। যেমন তোমরা এসসিটি এর ফর্মটা ফিল আপ করেছিলে, সেখানে কন্যাশ্রীদের কম লেগেছিল, কিন্তু এখানে 600 টাকা প্রত্যেকটা মেল ফিমেল সব এসসি এসটি ওবিসি সবাইকে কিন্তু 600 টাকা দিতে হবে। এই টাকাটা কিন্তু নন রিফান্ডেবল, ঠিক আছে। এবার সিলেকশন প্রসিডিওর কি বলেছে দেখো, এখানে রেড মার্কসের নোট দিয়েছে, যেটা যে কোনো সময় যদি তোমার কোনো কিছুতে ভুল ভ্রান্তি পায় তাহলে কিন্তু তোমাকে অ্যালটমেন্ট ক্যান্সেল করে দেবে, ঠিক আছে, সেই মুহূর্তে তুমি ক্যান্সেলড হয়ে যাবে। সিলেকশন প্রসেস দ্য ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড অন বেসিস অফ মার্কস অবটেন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স অর বায়োলজি হুইচ ইজ হায়ার। দেখো তুমি বায়োলজি এবং ম্যাথামেটিক্সের মধ্যে যেটাতে বেশি নাম্বার পেয়েছো সেটা দিয়ে এখানে ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে। ক্যান্ডিডেট হ্যাভ সেপারেটলি পাসড বোথ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল, মানে থিওরি এবং প্র্যাকটিক্যালে তোমার পাস হতে হবে। মনে করো যে তোমার ফিজিক্সে থিওরি এবং প্র্যাকটিক্যাল উচ্চ মাধ্যমিকে দুটোতেই কিন্তু পাস হতে হবে, তাহলেই তুমি এলিজেবল, না হলে কিন্তু তুমি এলিজেবল না। তো এবার তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে এর আগের একটা পোস্টে যে আমার 50% আছে, আমার 60% আছে, আমি ওবিসি এতে আমার 72%, আমার 80%, আমি কি অ্যাপ্লাই করবো? তো দেখো এখানটায় পরিষ্কার বলে দিয়েছে যে তোমার যদি শুধু পাস মার্কস থাকে থিওরি এবং প্র্যাকটিক্যালে, তাহলেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করার জন্য এলিজেবল। তোমার কিন্তু চিন্তা করার দরকার নেই যে 50%-এ করবো কি করবো না, কারণ দেখো এই তিনটে সরকারি ফার্মাসি কলেজে কিন্তু কাট অফগুলো এর আগে যেমন WB হেলথের মাধ্যমে অ্যাডমিশন হতো, 2024-এর অ্যাডমিশনটা কিন্তু হয়নি। 2024-এর অ্যাডমিশনটা কিন্তু এখনও পোস্টপন্ড হয়ে পড়ে রয়েছে, কিন্তু 2025-এর নতুন অ্যাডমিশন শুরু হচ্ছে, মানে 2024-এর ওই অ্যাকাডেমিক ইয়ারটা কিন্তু গ্যাপ থেকে যাচ্ছে, তার মানে আমরা বুঝতে পারছি। তো এবার এখানটায় কিন্তু কাট অফটা অনেকটাই হাই যায়। এই বছরে কি হবে সেটা কিন্তু এখনও বলা মুশকিল, কারণ অনেকেই স্টেট মেডিকেল ফ্যাকাল্টির ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। অ্যালাইড হেলথ সায়েন্সের অ্যাডমিশন কিন্তু অন্যান্য বছর এর আগে অনেক আগেই হয়ে যায়, কিন্তু এখনও যেহেতু হয়নি, তো সুতরাং এই বছরের কাট অফটা কম গেলেও যেতে পারে, এটা কিন্তু কোনো সিউরিটি নেই। তো সেই জন্য তোমরা 60% বা 70% তোমাদের যাদের মার্কস রয়েছে, তোমরা যদি ভাবো যে না আমি অ্যাপ্লাই করবো না, তাহলে সেটা তোমাদের ব্যাপার, কিন্তু তোমরা, আমার যেটা বক্তব্য থাকবে যে তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো। সবাই যাদের যা মার্কসই রয়েছে না কেন, তোমরা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। কারণ এ বছরে কাট অফ কেমন যাবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, প্রত্যেক বছর কিন্তু একরকম থাকে না। তবে যারা 80%-এর উপরে রয়েছে যাদের মার্কস, তাদের একটা হওয়ার একটা বিশাল চান্স রয়েছে, কিন্তু 60-70-তে একটু চান্সেসটা কম রয়েছে। কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করে অন্তত দেখতে পারো, ঠিক আছে। অ্যাপ্লাই করতে তো 600 টাকা দিয়ে যদি অ্যাপ্লাই করো সেটা তো বড় কথা নয়, কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করে দেখতে পারো। আপগ্রেডেশনের কথাটি কি বলেছে, দিস ইয়ার কলেজ আপগ্রেডেশন ইজ নট অ্যাভেলেবেল, মানে তুমি যদি এবছরে কলেজে অ্যাডমিশন নাও তাহলে এক কলেজ থেকে অন্য কলেজে তুমি আপগ্রেড করাতে পারবে না, ঠিক আছে। মানে তুমি যে কলেজে ধরো জলপাইগুড়িতে অ্যাডমিশন নিয়েছো, জলপাইগুড়িতেই তোমাকে পড়তে হবে, ঠিক আছে। অন্য কোনো কলেজে কিন্তু তুমি আপগ্রেড করাতে পারবে না। এরপরে দেখো TFW এবং EWS এর জন্য বলেছে। তো এই যে ব্যাপারগুলো, যে তোমাদের এখানে অনেক পারফর্মা লাগবে, ডোমিসিয়াল সার্টিফিকেট বানাতে হবে, মেডিকেল সার্টিফিকেট বানাতে হবে এবং অনেক কিছু করতে হবে। তো সেগুলো আমি তোমাদেরকে পরপর বলে দেবো, কিন্তু আজকের যে মেন বিষয়গুলো সেগুলো আগে দেখে নিই, ঠিক আছে। তো এবার তোমাদের এখানে কোর্স ফিসটা কত লাগবে। তোমাদের কোর্স ফিসের মধ্যে দেখো এখানে কিন্তু অনেক কম টাকা তোমাদের কোর্স ফিস রয়েছে। অ্যাডমিশন ফিস রয়েছে 500 টাকা, টিউশন ফি রয়েছে 1200 টাকা পার ইয়ার, মানে দুটো ইয়ারে 2400 টাকা লাগবে। আর TFWদের জন্য কিন্তু এই 2400 টাকা লাগবে না। সেশন ফি রয়েছে 100 টাকা, রেজিস্ট্রেশন ফি রয়েছে 800 টাকা, কশন ডিপোজিট রয়েছে 200 টাকা, যেটা আবার তুমি রিফান্ড পেয়ে যাবে। হোস্টেল সিট রেন্ট রয়েছে 1200 পার ইয়ার, মানে হোস্টেল কিন্তু রয়েছে এই কলেজগুলোতে। এবার হোস্টেল রয়েছে বলতে যে ইফ সাচ ফ্যাসিলিটি ইফ অ্যাভেলেবেল অ্যাট দ্য অ্যালোটেড কলেজ, মানে তুমি যে কলেজটাতে অ্যাডমিশন নেবে, এখন তো জলপাইগুড়িতে আমার খুব সম্ভবত হোস্টেল নেই, বা বাঁকুড়াতে আছে কিনা কনফার্ম না, কিন্তু কল্যাণীতে হয়তো আছে হোস্টেল। এবার তুমি যে কলেজে অ্যাডমিশন নেবে সেই কলেজে যদি হোস্টেল অ্যাভেলেবেল থাকে, তখন তোমাকে 1200 টাকা পার ইয়ার, মানে 2400 টাকায় তুমি 2 বছরে হোস্টেল ফিস পেমেন্ট করলেই তুমি হোস্টেল পেয়ে যাবে, ঠিক আছে। তো এবার ওটা হোস্টেলের অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করবে। তো এটাই হলো তোমাদের কোর্স ফিস, যে তোমরা 2 বছর পড়াশোনা করবে, ঠিক আছে। টিউশন ফিস মানে 2400 টাকা লাগছে, এখানে 2400 টাকা। আর অ্যাডমিশন ফিসের সময় তো তুমি 500 টাকা দিয়েই দিচ্ছ। কি বলেছে যে মাস্ট ডিপোজিট দ্য অরিজিনাল HS মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, তোমার কিন্তু উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট ডিপোজিট করা হবে। তুমি যে ইনস্টিটিউশনে অ্যাডমিশন নেবে, তোমার কিন্তু সেখানে তোমার উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট তোমার নিয়ে নেওয়া হবে, ঠিক আছে। ডেট অফ দ্য কাউন্সিলিং অ্যান্ড ভেন্যু অফ দ্য কাউন্সিলিং উইল বি নোটিফাইড লেটার অন দ্য ওয়েবসাইট। এবার এখানে কিন্তু একটা অফলাইন কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ঠিক আছে। ডেট এবং ভেন্যু সেটা
অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে যে কাউন্সেলিংটা কবে হবে। ঠিক আছে, এবার দেখো পারফর্মাগুলো রয়েছে। রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট, মানে তুমি 10 বছর থেকে ওয়েস্ট বেঙ্গলে আছো, এই 10 বছর থেকে যে ওয়েস্ট বেঙ্গলে আছো তার একটা প্রমাণ, সেটা ডোমিসাইল সার্টিফিকেট। এই ডোমিসাইল সার্টিফিকেটটা দেখো তুমি পারফর্মা A2 এখানটায়, এই পারফর্মা A2 মাস্ট বি সাইন্ড দ্য সার্টিফিকেট বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন ফ্রম হুইচ দ্য ক্যান্ডিডেট হ্যাজ পাসড 10+2 এক্সামিনেশন অন দ্য ইয়ার 2025। Such certificate must be issued after verification of the school education record of the candidate। মানে তুমি তোমার হেড স্যারের কাছ থেকেও কিন্তু তোমার ডোমিসাইল সার্টিফিকেটটা তুমি পারফর্মা A2 যেটা রয়েছে এটা নিতে পারো। ঠিক আছে, এরপরে রয়েছে যে পারফর্মা বিতে, যদি মনে করো যে তুমি ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করছো না কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে তুমি থাকো, কিন্তু তোমার মা বাবা প্যারেন্ট ওয়েস্ট বেঙ্গলে রেসিডেন্ট, তখন কিন্তু তুমি এই পারফর্মা বিটা তোমাকে নিয়ে যেতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে। ঠিক আছে, এরপরে রয়েছে পারফর্মা সি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে এটা তোমাকে বানাতে হবে, মানে এগুলো কিন্তু তোমার কাউন্সিলিংয়ের সময় নিয়ে যেতে হবে। ঠিক আছে, পারফর্মা ডি সার্টিফিকেট অফ রেজিস্টার্ড আই স্পেশালিস্ট, আই স্পেশালিস্টের কাছ থেকে তোমাকে একটা সার্টিফিকেট নিতে হবে। তারপরে নন জুডিশিয়াল সার্টিফিকেটের ফরম্যাট, এটা কিন্তু তোমাকে বানাতে হবে। TFW এর ফরম্যাট, এই TFW এর ফরম্যাট তোমাকে তৈরি করতে হবে যদি তুমি TFW থেকে অ্যাপ্লাই করো। তারপরে রয়েছে এখানে ইকোনমিক্যাল EWS ক্যান্ডিডেটদের জন্য এই পারফর্মাটি। ঠিক আছে, এবার তোমাদের সেলফ ডিক্লারেশন রয়েছে, সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট অফ দ্য ডিসেবিলিটিদের জন্য, এবং সেলফ আন্ডারটেকিং বাই দ্য ক্যান্ডিডেট। এবার প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য একটা সেলফ আন্ডারটেকিং ফর্ম রয়েছে, এখানে তোমাকে এটা ফিল আপ করতে হবে, ফিল আপ করে তোমাকে কাউন্সিলিংয়ের সময় এগুলো তোমার দেখাতে হবে। ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু তোমার কাউন্সিলিংয়ের সময় নিয়ে যেতে হবে। এবার এটা তুমি কখন তৈরি করবে, দেখো তোমাদের এখন ফর্ম ফিল আপ চলবে 17/11/2025 পর্যন্ত। ঠিক আছে, 6 থেকে শুরু হচ্ছে, 17/11/2025 পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। তো আমি ফর্ম ফিল আপের একটা পার্টিকুলার ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো 17/11/2025 পরেই কিন্তু তোমাদের অফলাইন কাউন্সিলিং বা অনলাইন কাউন্সিলিংয়ের নোটিশ পাবলিশড হবে। তো সেই 17/11/2025 যখন তোমাদের অফলাইন কাউন্সিলিংয়ের নোটিশ পাবলিশড হবে, তার আগে কিন্তু তোমাদের একটা নোটিফিকেশান পাবলিশ করা হবে মেরিট লিস্টের। ঠিক আছে, যে মেরিট লিস্টেড ক্যান্ডিডেট যারা যারা আছো তোমাদের কিন্তু কল করা হবে। তো এবার যদি তোমার মনে হয় যে না, তুমি যে মেরিটের মধ্যে রয়েছো সেই মেরিটের মধ্যে তুমি চান্স পেয়ে যাচ্ছ, তখন তুমি সমস্ত ডকুমেন্টস রেডি করে সমস্ত কিছু তৈরি করে তারপরে কিন্তু তুমি এখানে কাউন্সিলিং করাতে পারো। ঠিক আছে, তো এখানে যেহেতু কোনো এন্ট্রান্স এক্সাম থাকছে না, তো সেই জন্য তোমরা সরাসরি এখানে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারো। এবার এখানটায় তোমাদের ডকুমেন্টস কী কী লাগছে দেখো, এখানে তোমাদের সেম অরিজিনাল মার্কশিট লাগছে, উচ্চ মাধ্যমিকের HS অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট লাগছে, আই চেকআপ, ডোমিসাইল সার্টিফিকেট, যেই ফরম্যাটগুলো বললাম এই সমস্ত ফরম্যাটগুলো কিন্তু তোমাদের এখানে লাগবে। 3 স্ট্যাম্প সাইজ কালার ফটোগ্রাফ, ঠিক আছে, সেলফ আন্ডারটেকিং ক্যান্ডিডেট বাই দ্য প্রেসক্রাইব ফরম্যাট, মানে সমস্ত কিছু কিন্তু তোমাকে এখানে নিয়ে যেতে হবে অফলাইন কাউন্সিলিংয়ের সময়। তার সঙ্গে যে এই ফিস পেমেন্টগুলো করতে হবে, এই ফিসগুলোও কিন্তু তোমাকে সে অফলাইন কাউন্সিলিংয়ের সময় বা অনলাইন কাউন্সিলিংয়ের সময় তুমি যদি অ্যাডমিশন হও তখন কিন্তু তোমাকে দিতে হবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এরপরে কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে তোমাদের 6 তারিখে, সেটা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছো তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারো নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই, কারণ এখানে কিন্তু তোমাদের কোনো পরীক্ষা ধরতে হচ্ছে না, তোমাদের উচ্চ মাধ্যমিকের নাম্বারের বেসিসেই তোমরা কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।